আসসালামু আলাইকুম। তোমরা যারা নার্সিং অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সাম্প্রতিক জিকে নিয়ে একটি জিকে ক্লাস আয়োজন করেছি। ওই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা আমাদের সাথে নিয়মিত পরীক্ষা দিতে চাও এবং আমাদের পরীক্ষার নিয়মিত আপডেট এবং আমাদের এক্সাম বেসিস ভর্তি হতে চাও, তাদের জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তারা অবশ্যই এই নাম্বারে মেসেজ দিবা এবং পরীক্ষা সম্পর্কিত যেকোনো আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। তো ক্লাসটি শুরু করা গেল। তো এখন আমরা জানবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা তোমাদের পরীক্ষায় আসার মতো। তো সবার আগে আমাদের জানতে হবে যে নির্বাচনের সংক্ষিপ্ত কিছু তথ্য, যেমন দেখো আমাদের ভোট গ্রহণের তারিখ অর্থাৎ আমাদের কবে ভোট হয় সেটা হচ্ছে 12 ফেব্রুয়ারি 2026 সালে এবং মোট ভোটার হচ্ছে প্রায় 12,77,11,899 জন। তো অ্যামাউন্ট একটু মনে রাখবেন এবং ভোটার উপস্থিতি এটা খুবই গুরুত্বপূর্ণ। মোট ভোটারের উপস্থিতি ছিল 59.44% এবং মোট আসন কতটি সেটা হচ্ছে 300টি আসন এবং ফলাফল ঘোষণা করা হয়েছে 297টি আসনে। তারপর দেখি যে নির্বাচন পরিচালনাকারী সংস্থার নাম কি, অর্থাৎ কোন সংস্থাটি নির্বাচন পরিচালনা করে সেটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তো বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। এবার গুরুত্বপূর্ণ ফলাফল কি কি? যে সংখ্যাগরিষ্ঠ দল অর্থাৎ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দল কি, অর্থাৎ কোন দল সবচেয়ে বেশি আসন পায়, এটা তোমরা সবাই জানো যে বাংলাদেশ জাতীয়বাদী দল অর্থাৎ জাতীয়বাদী দল বিএনপি যে 209টি আসন পায়, অর্থাৎ 209টি আসন পায় বিএনপি। তো বিএনপি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল। দ্বিতীয় সর্বোচ্চ আসন লাভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী 68টি আসন 61টি আসন পায় এবং তৃতীয় বিষয়টা হচ্ছে যে কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আমরা এই নির্বাচন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ লক্ষ্য করি। তো ১ নম্বর এমসিকিউ বলা হয়েছে যে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে, তো এইটা মনে রাখবা যে আমাদের এই নির্বাচনটা কিন্তু ১৩তম। এই যে ১৩ এবং এই সংখ্যাটাকে মনে রাখবা যে পরীক্ষায় এসে যে ২০২৬ সালের নির্বাচন কততম নির্বাচন সেটা হচ্ছে ১৩তম নির্বাচন বা ত্রয়োদশ নির্বাচন। তো ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? সেটা হচ্ছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে। তারপর আসো ২ নম্বর এমসিকিউতে। ২ নম্বর এমসিকিউতে বলা হয়েছে মোট ভোটারের উপস্থিতি কত? সেটা হচ্ছে ৫৯.৪০%। অর্থাৎ এতজন মানুষ উপস্থিত হয়েছে। তারপর দেখো বিএনপি মোট কতটি আসন পায়? সেটা হচ্ছে প্রায় ২০৯টি আসন পায় বিএনপি। তারপর ৪ নম্বর প্রশ্নটি হচ্ছে যে মোট কয়টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে? সেটা হচ্ছে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। তারপর সংবিধান সংস্কার গণভোট অর্থাৎ ২০২৬ সালে নির্বাচনে কিন্তু আরেকটি ভোট হয়েছে যেটা হচ্ছে গণভোট, অর্থাৎ হ্যাঁ ভোট এবং না ভোট। এই ভোটটি কিন্তু একই দিনে অনুষ্ঠিত হয়, এটা মনে রাখবা। তো মূল তথ্য অর্থাৎ গণভোটের মূল তথ্যগুলো কি, কি? দেখো গণভোট অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে এবং ভোটার উপস্থিতি ৬০.২৬% এবং মোট বৈধ ভোট অর্থাৎ ৯০.৪৫% নাই। আবার হ্যাঁ ভোট পায় 68.59% অর্থাৎ এতগুলো হ্যাঁ ভোট পড়ে এবং না ভোট পড়ে ৩১.৪১% এবং গেজেট প্রকাশ করা হয় ১৪ ফেব্রুয়ারি ২০২৬ সালে, অর্থাৎ এই গণভোটের উপর একটি গেজেট প্রকাশ করা হয়। তো এখন আমরা আসি গণভোট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। যেমন ১ নম্বরে বলা হয়েছে যে গণভোটের হ্যাঁ ভোটের হার কত? সেটা হচ্ছে আমরা জানি ৬৮.৫৯% এবং ২ নম্বর প্রশ্ন হচ্ছে গণভোটের মূল বিষয় কি ছিল? সেটা হচ্ছে সংবিধান সংস্কার। ৩ নম্বর এমসিকিউটি হচ্ছে যে গণভোটের মোট উপস্থিতি কত ছিল? সেটা হচ্ছে ৬০.২৬%। তারপর এখন আসবো আমরা জুলাই জাতীয় সনদ অর্থাৎ জুলাই সনদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। জুলাই সনদ স্বাক্ষরিত হয় ১৭ অক্টোবর ২০২৫ সালে, এটা মনে রাখবা। তারপর প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোট প্রস্তাব রয়েছে জুলাই সনদে, ৮৬টি প্রস্তাব রয়েছে এবং লক্ষ্য কি? ক্ষমতার ভারসাম্য, গণতান্ত্রিক সংস্কার ও স্বৈরাচারী প্রতিরোধ এসব দূর করা। তো এখন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রভাব। দেখো জুলাই সনদের ফলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, অর্থাৎ আগে আমাদের সংসদ ছিল ১ কক্ষ বিশিষ্ট, এখন হবে ২ কক্ষ। অর্থাৎ যে পরে যে নতুন আ কক্ষটা তৈরি হয়েছে অর্থাৎ উচ্চ কক্ষ, সেখানে
১০০টি আসন থাকবে। আবার দেখো প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ ২ বছর, অর্থাৎ কোনো প্রধানমন্ত্রী ২ মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, অর্থাৎ ১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। তারপর ৩ নম্বর প্রশ্নের পয়েন্টটি হচ্ছে নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা, অর্থাৎ নির্বাচন কমিশন অর্থাৎ সে স্বাধীনভাবে তারা সব কাজ করতে পারবে। ৪ নম্বর পয়েন্টটি হচ্ছে যে বিচার বিভাগের স্বচ্ছতা বৃদ্ধি, অর্থাৎ বিচার বিভাগ তাদের কার্যক্রমে সবসময় স্বচ্ছতা, অর্থাৎ সবকিছুই সঠিকভাবে পালন করতে পারে, এই বিষয়টা বলা হয়েছে। আর ৫ নম্বর বলা হয়েছে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, অর্থাৎ নারীদের ক্ষমতারও, অর্থাৎ আসন বা নারীদের ক্ষমতা আরো বৃদ্ধি করা হয়েছে। ৬ নম্বর পয়েন্টটি হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের শক্তিকরণ, অর্থাৎ দুর্নীতি দমন কমিশনদের আরো শক্তিশালীকরণ করতে পারে, এই বিষয়ে জুলাই সনদে বলা হয়েছে। এখন আসি আমরা জুলাই সনদের গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে যে জুলাই জাতীয় সনদে মোট কয়টি প্রস্তাব রয়েছে? সেটা হচ্ছে আমরা জানি ৮৪টি প্রস্তাব রয়েছে, ৮৪টি, এটা মনে রাখবা। তারপর আসো ২ নম্বর প্রশ্নে যে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ কত প্রস্তাবিত? সেটা হচ্ছে কত? সেটা ১০ বছর বা ২ মেয়াদ। আবার প্রশ্ন ৩ হচ্ছে উচ্চ কক্ষে প্রস্তাবিত আসনের সংখ্যা কত? সেটা হচ্ছে ১০০, ১০০ আসন। অর্থাৎ নিম্ন কক্ষে ৩০০ এবং উচ্চ কক্ষে ১০০। এবং তারপরের প্রশ্নটি দেখি। আর এমসিকিউ নাই। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখি। যে নির্বাচন ও গণভোট একই দিনে হয়, এটা মনে রাখবা। আর বিএনপি ২/৩ আসন পায়। আর গণভোটে হ্যাঁ ভোট পড়ে প্রায় ৬৯%। নতুন সংসদকে ১৮০ কর্মদিবসের মধ্যে সংস্কার করে বাস্তবায়ন করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, এবং তোমরা যারা নিয়মিত আমাদের সাথে পরীক্ষা দিতে চাও, আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চাও, এবং পরীক্ষা পরীক্ষা সম্পর্কিত যেকোনো তথ্য পেতে আমাদের সাথে থাকো। সেজন্য তোমাদের অবশ্যই আমাদের এই নম্বরে মেসেজ দিয়ে বলতে হবে, এবং আমরা তোমাদের গ্রুপে সংযুক্ত করে নেব। তো ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটি এ পর্যন্তই।